আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পুলিশের কারবারি আলাদা। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সোহিনী মুখার্জি। সেই কানে জরুলওয়ালা লালটাই পরা ভদ্রলোক বর্ধমান স্টেশনে চা খেতে নেমে যেতেই উপরের বাঙ্ক থেকে টুপ করে লাফিয়ে পড়লেন আর এক ভদ্রলোক, যার চুলগুলো খাড়া খাড়া, নাকের নিচে মাছি মার্কা গোঁফ, আর হাওড়া থেকে যিনি শটান চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েই গেলেন। মাছি মার্কা গোঁফ চট করে আমার পাশে এসে বসে পড়লেন। তারপরেই ফিসফিস করে বললেন, আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? কলেজে 3rd ইয়ারে পড়ি, ডন বৈঠক করে থাকি, শার্লক হোমসের গোয়েন্দা গল্পগুলোও আমার প্রায় মুখস্থ। আমি পছন্দ করব না অ্যাডভেঞ্চার? তা আবার হয় নাকি? কৌতূহলী হয়ে বললুম, ব্যাপারখানা কি মশাই? ব্যাপার? প্ল্যাটফর্মের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ করে দেখে শুনে মাছি মার্কা গোঁফ বললেন, ওই যে লোকটা, কানে জরুল আর লাল রঙের টাই, এখনই যে চা খেতে নেমে গেল, ওকে চেনেন? না না তো, চিনি না তো। ও হচ্ছে... মাছি মার্কা গোঁফ চোখের তারা দুটো কপালে তুলে বললেন, দুর্দান্ত ডাকাত আর ঘোরতর জালিয়াত। ওর নাম হচ্ছে ছেদিলাল খাঁ। ওকেই পাকড়াবার জন্য আমি, মানে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর গঙ্গারাম পাকরাশি, এমনি ঘাপটি মেরে শুয়ে আছি। গঙ্গারাম পাকরাশি আবার চারদিকে তাকিয়ে দেখে নিয়ে বললেন, ওকে ধরতেই হবে। আপনি আর আমি 500 টাকা রিওয়ার্ড পাবেন। রাজি আছেন? শুনে আমার রোমাঞ্চ হলো, উত্তেজনায় কান কটকট করতে লাগলো। বললুম, আলবাত। তবে প্ল্যানটা শুনুন, চটপট বলে ফেলি। আমি এই সিটের তলায় লুকিয়ে থাকব। ট্রেন চলতে আরম্ভ করলে তলা থেকে ছেদিলালের পা ধরে হেঁয়ো বলে টান লাগাবো। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কুমড়োর মতো। কিন্তু কি জানেন, লোকটার গায়ে ভীষণ জোর। একা হয়তো ধরে রাখতে পারবো না, তখন আপনাকে সাহায্য করতে হবে। তারপর দুজন মিলে ওকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবো। আর আসানসোল এলেই, বুঝলেন না? বিলক্ষণ। আমার নাকের ডগাটা উৎসাহে একবারে সুরসুর করতে লাগলো, যেন একটা ডেউ পিঁপড়ে সুরসুরি দিচ্ছে। আজ ওকে পাকড়াতে না পারলে আমার পাকড়াশির জন্মই বৃথা। ভারী ঘুঘু লোক মশাই, অনেক দিন থেকে জ্বালাচ্ছে। তাহলে আপনি রেডি তো? এখনই। আমার তো ইচ্ছে করছিল নেমে গিয়ে প্ল্যাটফর্মেই ছেদিলালকে ল্যাং মেরে ফেলে দিই। তবে কথা রইল। এই বলেই একটা চমৎকার কাণ্ড করলেন গঙ্গারাম। পুলিশের লোক তো, ওদের কারবারই আলাদা। ওর নিজের সুটকেস আর বালিশ বাঙ্কের উপর লম্বালম্বি সাজিয়ে তার উপর চাদরটা এমনভাবে টেনে দিলেন যে ঠিক যেন মনে হলো গঙ্গারামই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। তারপরেই চট করে ঢুকে গেলেন সিটের তলায়। বাইরে জুতোর শব্দ। আমার বুকের ভেতরটা আঁকুপাঁকু করে উঠল। দরজা খুলে এসে ঢুকলো দুর্দান্ত ডাকাত আর দুর্ধর্ষ জালিয়াত ছেদিলাল খাঁ। কুট করে আমার পায়ে একটা চিমটি পড়ল। চমকে উঠতে গিয়েও আমি সামলে নিলুম। বুঝলুম পাকরাশি আমায় হুঁশিয়ার থাকতে বলছেন, কিন্তু অত জোরে চিমটি না কাটলেও ক্ষতি ছিল না। পাটা জ্বালা করতে লাগলো। পুলিশের কারবারই আলাদা। ছেদিলাল এসে ধূপ করে আমার পাশে বসে পড়ল। দিব্যি ভালো মানুষ চেহারা, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। পরম আনন্দে পান চিবুচ্ছে। আমি মনে মনে বললুম, চিবো চিবো, যত খুশি পান চিবো। এতক্ষণ ঘুঘু দেখেছ, একটু পরেই ফাঁদ দেখতে পাবে। ছেদিলাল জিজ্ঞেস করলে, আপনি কোথায় যাবেন? বললুম, পাটনা। আপনি? আসানসোল নামব। ও, মনে মনে বললুম, তোমাকে আর কষ্ট করে নামতে হবে না বাবা, আমরাই হাত পা বেঁধে নামিয়ে দেব এখন। ছেদিলাল কানের জরুলটাকে একবার চুলকে নিল,
লাল রঙের টাইটাকে বার কয়েক নাড়াচাড়া করে গঙ্গারামের চাদরের দিকে তাকিয়ে রইল ছেঁদিলাল। ও ভদ্রলোক খুব ঘুমোচ্ছেন দেখছি। মনে মনে বললুম, কেমন ঘুমোচ্ছেন একটু পরেই টের পাবে। সেই হাওড়া থেকে সমানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তাই তো দেখছি, কারো কারো ট্রেনে উঠলে বেড়া রকম ঘুম পায়, বুঝলেন মরাই। সেবেলা 8টাই হোক আর সন্ধ্যে 6টাই হোক, বলে পিচ্ছির এরকম খ্যাক খ্যাক আওয়াজ করে হাসতে লাগলো ছেঁদিলাল। আমার গা জ্বালা করতে লাগলো, ইচ্ছে হলো এক্ষুনি ক্যাক করে টুটি চেপে ধরে ছেঁদিলালের একবারে ছেদন করে ফেলি ওকে। কিন্তু গঙ্গারাম রেডি না হলে তো কিছু করা যায় না। নাম করা ডাকাত, গায়ে ভীষণ জোর, ছোড়া পিস্তল কি সঙ্গে আছে কে জানে। বর্ধমান ছেড়ে ট্রেন ছুটল, মেলগাড়ি অন্ধকার ফুরে উড়ে চলেছে তীরের মতো। হঠাৎ কে যেন এক মুঠো আলো আমাদের গাড়ির ওপর ছুঁড়ে মারল। ছিটকে বেরিয়ে গেল একটা স্টেশন। আমার হাতের বইটার ওপর চোখ পড়ল ছেঁদিলালের। ওটা কি পড়ছেন মশাই? বললুম, গোয়েন্দা উপন্যাস। আপনি বুঝি খুব ডিটেকটিভ বই পড়েন? তা পড়ি। ডিটেকটিভ হতে ইচ্ছা করে? ছেঁদিলাল আর একটা পান মুখে পুড়ে দিয়ে জিভে খানিকটা চুন লাগিয়ে কেমন এক গাল হেসে বললে, ইচ্ছে করে চোর ডাকাত ধরতে? লোকটার সাহস দেখো একবার, যেন ইয়ার্কি দিচ্ছে আমার সঙ্গে। দাঁড়াও, ধরতে ইচ্ছে করে কি না দেখিয়ে দেবো একটু পরে। সুবিধে পেলে ধরবো বই কি, হপাৎ করে চেপে ধরব। এই তো আজকালকার ইয়াং ম্যানের কথা। ছেঁদিলাল জানলা দিয়ে খানিক পানের পিক বাইরে ফেলে বললে, শুনে ভাই খুশি হলুম। আমার এত রাগ হলো যে ওকে ভেঙচি কাটতে ইচ্ছে করলো। দাঁড়াও দাঁড়াও, কত খুশি হতে পারো দেখিয়ে দিচ্ছি খানিক বাদেই। অন্ধকারের মধ্য দিয়ে ট্রেন উড়ে চলেছে। আবার এক মুঠো আলো ছুঁড়ে দিয়ে আর একটা স্টেশন মিলিয়ে গেল। ছেঁদিলাল আমার পাশে বসে নিবিষ্ট মনে পান চিপোচ্ছে। আমার কান আবার কটকট করে উঠল, সুরসুর করতে লাগলো নাকের ডগা। এত দেরি করছেন কেন গঙ্গারাম? ঘুমিয়ে পড়লেন নাকি ভদ্রলোক? আমার কেমন খটকা লাগলো। সেই ছেঁদিলাল বাইরে পিক ফেলার জন্য মুখ বাড়িয়েছে। আমি টুপ করে সিটের তলায় পায়ের একটা গুঁতো দিলুম। অমনি কুক করে আওয়াজ। ছেঁদিলাল চমকে উঠল। কিসের আওয়াজ বলুন তো? কি সর্বনাশ, টের পেয়ে গেল নাকি? আমি অমনি তাড়াতাড়ি বললুম, না না না, কোথায় আওয়াজ? ওই যে কোক করে শব্দ হলো। ছেঁদিলালের দু চোখে সন্দেহের দৃষ্টি। বললুম, না না, ও কিছু না, আমি একটা হেঁচকি তুলেছি কেবল। তাই বলুন। ছেঁদিলাল একটু চুপ করে থেকে আবার সামনের বাঙ্কের দিকে তাকালো। খুব নিঃসার হয়ে ঘুমোচ্ছেন তো ভদ্রলোক? তা ঘুমোচ্ছেন? এমন ঘুম কি ভালো? একটু নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না, দেখছেন? মারা গেলেন না তো? খামোকা মারা যাবেন কেন? হঠাৎ মারা গিয়ে ওরই বা লাভ কি? আমার ভারী অস্বস্তি বোধ হলো। কার কিসের লাভ কিছুতেই বলা যায় না, একটু দেখতে হচ্ছে যে। বলেই ছেঁদিলাল উঠে দাঁড়াতে গেল। সঙ্গে সঙ্গে আমার পায়ে আবার সেই কটাং করে চিমটি, রাম চিমটি যাকে বলে। আমি আর্তনাদ করে উঠলুম, আর ছেঁদিলাল এমন চমকালো যে গলায় পান আটকে বিষম খেয়ে গেল একবারে। অমন অমন ঠেটালেন যে। পায়ে বাত আছে কি না, হাঁটুতে কটাং করে লাগলো, তাই আর কি। এত অল্প বয়সে বাত, লক্ষণ খারাপ, লক্ষণ খারাপ। বলে আমার দিকে যেন কেমন করে তাকালো ছেঁদিলাল। তারপর বললে, বাঙ্কের ভদ্রলোককে একবার দেখতেই হচ্ছে। এমনভাবে মরার মতো ঘুমোনো
কোনো কাজের কথা নয়। বলে ছেদিলাল যেই দাঁড়াতে যাবে তক্ষুনি সেই রোমাঞ্চকর কাণ্ডখানা ঘটল। সিটের তলা থেকে সড়াক করে দুটো সাঁড়াশির মতো বেরিয়ে এলো পাকড়াশির হাত, পটাং করে পাকড়ে ধরল ছেদিলালের পা। সঙ্গে সঙ্গে ছেদিলাল ধড়াম করে মেঝেতে ফ্ল্যাট। তারপরেই গঙ্গারাম একেবারে ছেদিলালের বুকের ওপর, আর ছেদিলাল প্রাণপণে পা ছুটতে লাগলো। আমি লাফিয়ে উঠে ছেদিলালের ঠ্যাং চেপে ধরতে যাব, সঙ্গে সঙ্গে কী কায়দায় ছেদিলাল শুশুকের মতো উল্টে গেল, আর গঙ্গারাম তার পেটের তলায়। আমি ছেদিলালকে কাট্টা মারতে যাচ্ছি, গঙ্গারাম সঙ্গে সঙ্গে তাকে পটকে দিয়ে উপরে উঠে পড়লেন। সেই গঙ্গারামকে সাহায্য করতে যাব, সঙ্গে সঙ্গে ছেদিলাল আবার তার উপর চড়ে বসলো। কিছুতেই কিছু করতে পারছি না, কেবল অবাক হয়ে দেখছি দুজনে কুমড়োর মতো গড়িয়ে যাচ্ছে। হঠাৎ ছেদিলাল গ্যাঙাতে গ্যাঙাতে বললে, হেল্প হেল্প। তারপর দুজনে একসঙ্গে চেঁচাতে আর কুস্তি করতে লাগলো। কে যে কি বলছে আমি ভালো করে বুঝতেই পারছিলাম না, শুধু কানে আসছে, চাপটে ধরুন স্যার, চেন টানুন, হেল্প হেল্প। হেল্প? কিভাবে হেল্প করি? 7-5 ভেবে নিজের অ্যাটাচি কেসটাই তুলে নিলুম। তারপরে জয় মা কালী বলে ধাঁ করে সেটাকে চালিয়ে দিলুম ছেদিলালের মাথায়। কিন্তু ততক্ষণে ছেদিলালকে পটকে গঙ্গারাম উপরে উঠে বসেছেন। সুটকেসের ঘা একেবারে গিয়ে লাগলো গঙ্গারামের চাঁদির ওপর, আর করে একটা আওয়াজ তুলে গঙ্গারাম মেঝেতে শিবনেত্র হয়ে পড়ে গেলেন, একদম অজ্ঞান। সর্বনাশ, এ কী করলুম? ছেদিলালকে মারতে গিয়ে ঠান্ডা করে দিলাম গঙ্গারামকে। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে ছেদিলাল, জামা ধুলো মাখা, টাইটা ছিঁড়ে গেছে, কানের জুরুলের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে। বিধ্বস্ত হয়েও জয় গর্বে দন্তবিকাশ করছে সে। সুটকেস দিয়ে ছেদিলালকে এক ঘা বসাবো ভাবছি, হঠাৎ ছেদিলাল আমার হাত ধরে ঝাঁকিয়ে দিল। সাবাস ছোকরা, মুখ কম ঘা মেরেছ। দুর্দান্ত ডাকাত ছেদিলাল ছোড়া বার করতে যাচ্ছিল, আর একটু হলেই ঘ্যাঁচ করে বসিয়ে দিত। এইবার তোমার বিছানার দড়িটা দাও দেখি, ছেদিলালকে বেঁধে ফেলি। আমার হাত থেকে সুটকেসটা পড়ে গেল। কে ছেদিলাল? কার কথা বলছেন আপনি? কে আবার? এই মুখে মাছি মার্কা গোঁফ, খাড়া খাড়া চুল, ছেদিলাল ছাড়া আর কে? এই ট্রেনে পালাচ্ছে জানতুম, কিন্তু এই গাড়িতেই আছে ঠিক বুঝতে পারিনি। অবশ্যই চাদর ঢাকা দেওয়া থেকে আমার তখনই সন্দেহ হয়েছিল। যাই হোক, তোমার সাহায্য না পেলে ওকে যে আজ ধরতে পারতুম না, পাল্টা আমাকেই খুন করে বেরিয়ে যেত। 500 টাকা রিওয়ার্ড পাইয়ে দেবো তোমায়, নির্ঘাত। বলে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে মাছি মার্কা গোঁফকে বাঁধতে লেগে গেলেন। আমি বার কয়েক খাবি খেয়ে বলল, আপনি আপনি কে? আমি ডিটেকটিভ ইন্সপেক্টর গঙ্গারাম পাকড়াশি। কানে জরুল আর লালটাই লোকটি হেসে বললেন। ট্রেন আসানসোল পৌঁছলো। পকেট থেকে পুলিশি হুইসেল বার করে বাজালেন ভদ্রলোক। সঙ্গে সঙ্গে 4-5 জন কনস্টেবল ছুটে এলো থেকে। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলুম। পুলিশের কারবারই আলাদা। নমস্কার।